জীবনে চলার পথে এরকম বহু মানুষের সম্মুখীন তোমরা হবে যারা তোমাদেরকে নিয়ে সারাক্ষণ সমালোচনা করবে। আমার কাউকে কোনো রকম কৈফিয়ত দেওয়া একদম পছন্দ না, শুধুমাত্র আমার ফ্যামিলিকে ছাড়া। হ্যালো সবাইকে, তো আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমার একটা শ্যুট আছে, তো সেই শ্যুটে আমরা কি করছি, কিভাবে শ্যুট করছি, অ্যান্ড শ্যুটের সময় আমি কিভাবে মেকআপ করি না করি, ইচ অ্যান্ড এভরিথিং থাকছে হচ্ছে এই ভিডিওতে। দেখো এখন বাজে হচ্ছে 2:51। আর এই জাস্ট কিছুক্ষণ আগে আমার কাছে একটা মিন্ত্রা থেকে পার্সেল এলো। তো চলো আজকের মেকআপটা করা যাক, যে কী আমি করছি না করছি। আর এটা হচ্ছে আমার বেয়ার স্কিন, কোনো রকম মেকআপ নেই। তো ফার্স্টেই হচ্ছে আমার এখানে সিটিএম কড়াই রয়েছে। গরমকালে মেকআপ করলে কিন্তু না মানে বরফটা ইউজ করতেই হবে। কালার বারের এই প্রাইমারটা পোর্স বা ব্লার আউট করতে হবে, সেই জায়গাগুলো বেশি ব্যবহার করবে। আইব্রোটা ড্র করে নিচ্ছি, সামনের দিকটা যেন বেশি ডার্ক না লাগে। আজকে লাঞ্চ আছে, দেখো এরকম আলু পটল চিংড়ি দিয়ে একটা তরকারি আছে, আর তার সাথে রয়েছে হচ্ছে এখানে মাছের ঝোল। তো আজকে তোমরা সবাই কি লাঞ্চ করলে কমেন্টে জানি। কনসিলার দিয়ে আন্ডার আইসটা একটু ব্রাইট করে নেবো, একদম অল্প লাগাবো। ডার্ক সার্কেলটাকে একদম হাইট করে নেবো। ব্রাইট হয়ে গেছে কনসিলার ইউজ করে। এটাকে পুরোপুরি লক করে নেওয়ার পালা সেট করব। ওকে, পাশটা দেখো আর এই পাশটা দেখো। নিজেই নিজেকে ভালোবেসে ব্লাশ করা যাক। তো এরপর পালা হচ্ছে চোখগুলোকে একদম সুন্দর করে তোলার। ক্যাটরিনা কাইফের ব্র্যান্ডের যে কাজল কে বিউটি, যেটা খুবই ভালো কাজ। তারপরে নাইকার এই স্মোকি আইস প্যালেটটা নিয়ে নেবো, সুন্দর করে স্মাচ করে নেবো। একটু উইং আই একটু ছোট্ট করে এঁকে নিই। তো আমি লাইনারটাকেও স্মাচ করে নেবো যাতে লং লাস্টিং হয়। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। শাড়ি, ব্লাউজ, জুয়েলারি, মেকআপ সমস্ত কিছু রাখা রয়েছে। ঘড়িতে বাজে হচ্ছে ওই 4টে মতো। আমি যাচ্ছি হচ্ছে আজকে একটা শ্যুট করবো। ফার্স্টে ভেবেছিলাম হচ্ছে কলকাতা থেকে করব, কিন্তু তা ভাবলাম যে না, নিজে যেখানে থাকি সেখানেই করা যায়। তো শ্যুটে সমস্ত রকম বিটিএস কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো একটা শটকে মোটামুটি 2-3 বার নিতে হয়েছে, তবে গিয়ে সেটা পারফেক্ট হয়েছে। যেহেতু এই কাজটাকে আমি মন থেকে খুব ভালোবাসি, তাই একটুও বিরক্ত লাগেনি। কিছু মানুষদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে। কে কি করছে, কে কি পড়ছে, অন্যকে নিয়ে সমালোচনা না করে পারলে নিজে কিছু করুন। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ফুচকা খাওয়া। এই যে দাদার কাছে আমরা চলে এসেছি ফুচকা খেতে। তো দাদা কোথা দিয়ে আসছেন? আমি ঘুষুরি থেকে। আচ্ছা, এখানে রোজকার বসেন? হ্যাঁ। কটা থেকে কটা পর্যন্ত? এই 3:30টা মনে 10:30টা। ফুচকা খাবার অন্যতম কারণই হচ্ছে এই টক জল, যেটা দেখলে মনে আমি সব খেয়ে ফেলি। ফুচকাটা খেতে গিয়ে আমার হাল খারাপ হয়ে গেছে। একদম ছোট জায়গা, আমি এক গালে ঢোকাতে পারি। এখানে আমার ক্যামেরাম্যান আমাকে বলছিল যে জলদি জলদি খাবে, যাতে এই শটটায় অন্তত ফাইনাল হয়ে যায়, আর যেন না রিটেক করতে হয়। আরো কয়েকটা শট আছে, যেমন হচ্ছে ফুলের দোকানে আছে। ফুলের দোকানের এই কাকুটা খুব ভালো ছিলেন। আমরা কোনো রকম ফুল কিনিনি, কিন্তু যখন বললাম শ্যুট করব এক কথায় রাজি হয়ে গেছিলেন। তো এরপর চলে গেছিলাম হচ্ছে বড় মায়ের মন্দিরে, কারণ বড় মায়ের আশীর্বাদ থাকলে সমস্ত কাজ ভালো হবে। তো দেখো ওই কটা শ্যুট করতে প্রায় 5টা মতো বেজে গেছে, এখনো আমাদের অনেকগুলো নেওয়া বাকি আছে। তো দেখা যাক কি হয়। সব থেকে গরমকালে ফেভারিট হচ্ছে আমার আইসক্রিম। একটা আইসক্রিমের শ্যুট ছিল, তার জন্য আইসক্রিমটা মেনলি খাওয়া। এখানে একটা শট নেবার আছে, তো তার জন্য এখানে এসে মিষ্টি খাবো। আউটডোর শ্যুট কিন্তু ততটাও মানে সহজ জিনিস নয়, যারা করে তারাই শুধুমাত্র জানে। তো এটাই বলবো যে কোনো কাজকে ছোট করবেন না। এই দোকানটা হচ্ছে আমাদের শালকিয়ার সব থেকে ফেমাস মিষ্টির দোকান। এটা হচ্ছে ব্রজনাথ গ্র্যান্ড সন। 2টো রসগোল্লা নিয়েছিলাম। যদি প্রথমটাই ঠিকঠাক মতন শটটা না দিতে পারি, তাহলে সেকেন্ডটা দিয়ে ট্রাই করব ওই জন্যে। তো ওখান থেকে এসে আমাদের এমবাজারে একটা শ্যুট ছিল। মোটামুটি রিজনেবল প্রাইসে ঠিকঠাক কালেকশন রয়েছে। যদি ফুল ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর খুব জল তেষ্টা পাচ্ছিল, তার জলের একটা শ্যুটও ছিল, তো সেইটা কমপ্লিট করলাম। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা চশমার দোকানে। ভাবলাম একটা সানগ্লাসেস কিনবো, কারণ আমার সানগ্লাসেস ভীষণ পছন্দের। তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছি, কিন্তু আর শ্যুট করা হয়নি। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।